ঠিক নানা কেলেঙ্কারি, অপচয়, অব্যবস্থাপনায় যখন খাদের কিনারায় দেশ, তখনই আবার দেখা মিলল বাংলাদেশের আসল হিরোদের জাদু। রীতিমতো রেকর্ড করে বাংলাদেশের রিজার্ভ সমৃদ্ধ করার কাজটি করলেন মাথার ঘাম পায়ে ফেলে দেশের জন্য বিদেশের মাটিতে পরিশ্রম করা রেমিট্যান্স যোদ্ধারা। গেল ফেব্রুয়ারি মাসে দেশে রেকর্ড $252 কোটি রেমিট্যান্স এসেছে। আর এই অর্থ পাঠানোর কারিগররাই যে বাংলাদেশকে ধসের হাত থেকে বাঁচিয়ে রাখবেন তা স্পষ্ট হয়ে গেছে গেল কয়েক মাসের রেমিট্যান্সের রেকর্ড প্রবাহে। চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে দেশে প্রায় $252 কোটি রেমিট্যান্স এসেছে। গত বছরের একই মাসের $202 কোটি তুলনায় এবার যা $50 কোটি বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, দেশের ইতিহাসে ফেব্রুয়ারি মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এটাই। গেল ডিসেম্বর মাসে দেশের সর্বোচ্চ রেমিট্যান্সও পাঠায় প্রবাসী কর্মীরা। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তিগুলোর একটি হল প্রবাসীদের পাঠানো এই রেমিট্যান্স। বিশ্বের 1.5 শতাধিক দেশে কম বেশি প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ছাড়াও বাংলাদেশিদের একটি বড় অংশ রয়েছে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে। পরিবার সহ বা একাই বিদেশে থাকা এসব প্রবাসীরা যে কোনো প্রয়োজনেই ধরেছেন দেশের হাল। বিনিময়ে দেশের বিমানবন্দর থেকে শুরু করে ভিসা সুবিধা বা বিদেশে থাকা দূতাবাসগুলোতে যোগ্য মর্যাদা পাননি বেশিরভাগ রেমিট্যান্স যোদ্ধাই। জুলাইয়ে গণ অভ্যুত্থানেও প্রবাসীরা বিভিন্ন দেশে ছাত্র জনতার পক্ষে আন্দোলন করে বিদেশি ও আন্তর্জাতিক সমর্থন আদায়ে ভূমিকা রেখেছেন। প্রতিদানের আশা ছাড়াই সরকার পতনের পর দেশের প্রয়োজনে আবারও ঝাঁপিয়ে পড়েন রেমিট্যান্স যোদ্ধারা। বিগত সরকারের ব্যাপক দুর্নীতি আর আর্থিক কেলেঙ্কারিতে গেল বছর দেশের বৈদেশিক রিজার্ভে ধস নামতে শুরু করে। আর এমন অস্থিতিশীলতায় টাকার অবমূল্যায়নের পাশাপাশি বিভিন্ন ব্যাংকে এলসি খোলা নিয়েও চরম সংকট দেখা দেয়। হুমকির মুখে পড়ে বাণিজ্য খাত। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ বাড়ান প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 8 মাসে দেশের রেমিট্যান্স এসেছে $1,849 কোটি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা $355 কোটি বা 23% বেশি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর টানা 7 মাস $2 বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। শুধু ডিসেম্বরেই সর্বোচ্চ রেমিট্যান্স রেকর্ড করা হয়, যার পরিমাণ ছিল $2.64 বিলিয়ন। মার্জিয়া উপমা, 71।